হঠাৎ করে বিড়াল নিয়ে রাজধানী ঢাকা জুড়ে তৈরি হয়েছে রহস্যময় এক পরিস্থিতি। একটি বা দুটি নয়, গত কয়েকদিনের ব্যবধানেই ধানমন্ডি লেক এবং তার আশেপাশের এলাকা থেকে চোখ উপড়ে ফেলা চারটি বিড়াল উদ্ধার করা হয়েছে। ইসলামে বিড়ালের আলাদা একটা অবস্থান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে অনেক পছন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামই রাখা হয়েছিল বিড়ালের নাম অনুসারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক হিসাবেই হোক, বিড়ালকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু তবুও এই প্রাণীর সঙ্গে এই ধরনের আচরণ মানুষের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, বিড়ালের সাথে কেন এমন ঘটছে? কারাই বা ঘটাচ্ছে এমন নির্মম ঘটনা? এর পেছনে কি জড়িয়ে আছে ভয়ঙ্কর কোনো ব্যাপার? ঘটনা শুরু ধানমন্ডি লেকের ধারে হাঁটতে আসা বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়নব রহমান চৌধুরীর বিড়ালের প্রতি ভালোবাসা থেকে। সম্প্রতি সে লেকে হাঁটতে গিয়ে একটি বিড়াল তার চোখে পড়ে। নিয়মিতই তিনি লেকের প্রাণীদের কাছে ছুটে যেতেন, আলতো ছোঁয়ায় তাদের প্রতি ভালোবাসা বিনিময় করতেন। সেদিনও বিড়ালকে আদর করতে ছুটে গিয়েছিলেন, কিন্তু দেখতে পান বিড়ালটির চোখ নেই। জয়নব জানান, তিনি প্রায় লেকে হাঁটতে যান, বিড়াল কুকুর দেখলে আদর করেন। সেদিন গাছের পাশে একটা বিড়াল বসেছিল, কাছে গিয়ে দেখেন চোখে ইনজুরির মতো কিছু একটা। পরে ভালো করে দেখে বুঝতে পারেন যে ওর চোখই নেই। ভয় পেলেও ডাকে সাড়া দিচ্ছিল বিড়ালটি। তিনি আরও জানান, তখন পাশে থাকা এক ব্যক্তি বলেন, ওই এলাকায় আগের দুদিনেও এমন দুইটি বিড়াল দেখা গেছে, একটি সাদা আর একটি কালো কমলা রঙের। তাদের চোখও উপড়ে ফেলা হয়েছিল। এমন কথা শুনে আমি ভয় পেয়ে যাই। বন্ধুদের কল দিই। পরে এক আপুকে পাই, যিনি বিড়ালটি নিতে এবং চিকিৎসার খরচ দিতে রাজি হন। আমরা বন্ধুরা মিলে বিড়ালটিকে ধানমন্ডি 7 নম্বরের এক ক্লিনিকে নিয়ে যাই। বিড়ালটির চিকিৎসা এবং ভরণ পোষণের দায়িত্ব একজনের কাঁধে উঠলেও অধিকাংশ বিড়ালের ভাগ্যেই সেটা জুটছে না। যে বিড়ালকে মানুষ এত ভালোবাসে, সেই প্রাণীকে কারা এমন অবস্থার দিকে ঠেলে দিচ্ছে? মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যাপক আহমেদ হেলালের মতে, পার্সোনালিটি ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডার থেকে মানুষ এমন ঘটনা ঘটাতে পারে। কিশোর কিশোরীদের মধ্যে যদি কন্ডাক্ট ডিসঅর্ডার থাকে, তখন তারা পশু পাখিদের প্রতি নির্দয় হয় এবং আঘাত করে। এতে হয়তো তারা আঘাত করে এক ধরনের গ্র্যাটিফিকেশন বা তৃপ্তি পায়। কিন্তু ব্যাপারটি কি আসলেই এমন কিছু, নাকি আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে এতে? অনেকেরই ধারণা বিড়ালের এইসব চোখ কালো জাদুতে ব্যবহার করা হচ্ছে, যে কারণে প্রায় চোখ হারানো বিড়ালদের দেখা মিলছে। কোনো একটা চক্র নিজেদের স্বার্থ উদ্ধারে অবলা প্রাণীদের চোখের আলো কেড়ে নিতে দুইবার ভাবছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজির শিক্ষক রেজাউল করিম সোহাগের মতে বিষয়টি চিন্তা এবং উদ্বেগের। তিনি মনে করেন, একই এলাকায় পরপর এইসব ঘটনা নির্দিষ্ট কোনো চক্র বা ব্যক্তি ঘটিয়ে থাকতে পারেন। রেজাউল করিম বলেন, এই ঘটনাকে কয়েকভাবে দেখা যায়। বিড়ালকে অনেকেই কুসংস্কারবশত মন্দ ভাগ্য বা ব্ল্যাক ম্যাজিকের অংশের প্রতীক হিসাবে দেখেন। সেখান থেকে এমন ঘটনা ঘটতে পারে। সোশ্যাল মিডিয়ায় চোখ তুলে নেওয়া বিড়ালের ছবি ছড়িয়ে পড়লে অনেকে ক্ষোভ এবং ঘৃণা এবং শাস্তির দাবি জানিয়েছেন। বাংলাদেশের আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ এবং সহায়তার অপরাধে 2 বছরের কারাদণ্ড বা 50,000 টাকার জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু এই আইনের তেমন একটা ব্যবহার দেখা যায় না। এমনকি এই আইনে দায়ের হওয়া মামলাও খুব একটা নেই। বিড়ালের প্রতি এমন অমানবিক আচরণ হওয়া থেকে বাঁচতে আইনের সঠিক এবং কঠোর প্রয়োগ জরুরি বলে কি আপনারা মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।